14 কিলোমিটার দূরত্বে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পৌঁছাতেই শাকসবজির দাম কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে যায়। এতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতাও সংকুচিত হচ্ছে। পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারে প্রতিদিন পাইকাররা কৃষকের শাকসবজি কিনে শহরের খুচরা বাজারে নিয়ে আসেন। অভিযোগ, 2 দফা হাত বদলের পর দাম দ্বিগুণ কিংবা তারও বেশি হয়ে যায়। এই ব্যবস্থার ফলে লাভবান হচ্ছেন মধ্যস্থভোগীরা, আর ভোক্তার পকেট কাটছে। শীতের শাকসবজি উঠতে শুরু করেছে। যদিও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসে, তবে এসব বাজারে বেশিরভাগ সবজির যোগান আসে তারাকান্দি ও বাজিতপুরের পিরোজপুর থেকে। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকায় বিক্রি হওয়ার কথা থাকা সত্ত্বেও বেশিরভাগ সবজি সে অনুযায়ী বিক্রি হচ্ছে না। উদাহরণস্বরূপ, কাঁচামরিচের দাম তারাকান্দি বাজারে 110 টাকা, অথচ শহরের বাজারে তা 140 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে। শিম 60 থেকে 65 টাকার পরিবর্তে 90 থেকে 100 টাকায় এবং 60 থেকে 65 টাকায় পাওয়া ফুলকপি 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। দামের এই তারতম্যের কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা যাতায়াত ও পাইকারি পর্যায়ে বেশি দামে কেনার নানা অজুহাত দেখান। এখান থেকে মালটা 60 টাকা বিক্রি করছিস, উনি 5 টাকা খরচ আছে, 65 টাকা খরচ আছে ঢাকা যেতে, উনি সর্বোচ্চ 70 টাকা খুচরা পর্যায়ে বিক্রি করলে এটা হচ্ছে বৈধভাবে, মানে যেটা লিগ্যাল বিক্রিতা ওইটা হয়। কিন্তু তখন তারা সিন্ডিকেট করে এই মালটা 100 টাকা নিয়ে ঢাকা বিক্রি করতেছে। কিছু পাইকারি কিনা ওই মশাগালি না বেশ কিছু খায় আর কি, একটা সারা গাড়ি ভাড়া খরচ আছে, মিলাইছিল অনেক ঘাটতিও আছে, হালায় টালা যায়, কিছু হালকা পাতলা খায় আর কি। এ মৌসুমে কিশোরগঞ্জের শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,55,190 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 124 কোটি টাকা। এটার মধ্যে দোকান ভাড়া আছে, সব মিলে যাতায়াত খরচ আছে, সব খরচ মিলায় 5 টাকা লাভ বেশি আর কি। আমরা কালকে নিচে 5 টাকা আছে, 3 টাকা বেড়ে আছে, তো ক্যারিং খরচ দেওয়া যাবো আরো 3-4 টাকা, হয়তো 15 টাকা 20 টাকা 15 টাকা বেশি লাগে, আর কম দেওয়া যায় এইরকম। বাজারে এই অস্থিরতায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। কৃষি বিপণন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া ভোক্তারা মনে করছেন যে বাজার মনিটরিং কার্যক্রম বাড়ানো গেলে দাম কমিয়ে আনা সম্ভব। আধা কেজি কই দিছি, 1 কেজি দাম লইছি আধা কেজি, খায়া না খায়া জীবনটা মাফানি। যারা করবে একবারে কঠিন সাজা দিতে হবে, তাহলে একজনের সাজা দিকে মনে করে আর অন্যরা মনে এটা থেকে দূরে থাকবে। আমরা তো অনেকেই পাইকারি বাজারে খবর রাখি না, খুচরা বাজার থেকে নিয়মিত কিনি, একটু কম পেলে মনে করি অনেক কম পাইছি, এই কিনতেছি আর কি, এরকম একটা কিছু এখানে মনে হচ্ছে। প্রতিনিয়ত যদি ভোক্তা অধিদপ্তর থেকে বাজারটা নিয়ন্ত্রণ করতো, তাহলে বিভিন্ন সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেট থেকে আমরা বাঁচতে পারতাম এবং আমরা কিছুটা হইলেও মানে স্বস্তি পাইতাম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানাচ্ছে, যদি কোনো ব্যবসায়ী সবজিতে 30% বেশি লাভে বিক্রি করে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশঙ্কা করছে যে যদি কৃষকরা ন্যায্য মূল্য না পান তবে ভবিষ্যতে শাকসবজি উৎপাদনের প্রভাব পড়তে পারে। মাঝখানে একটা গ্রুপ যারা আসলে সাপ্লাই চেনের অংশ, বেশি হাত বদল হয় যাদের মাধ্যমে, এই হাত বদলের কারণে যেটা হয় যে কৃষকের পর্যায়ে দাম কম থাকে, আবার ভোক্তা পর্যায়ে দাম বেশি থাকে। এই হাত বদলের সংখ্যা যদি কমানো যায় তাহলে ভোক্তারা লাভবান হবে এবং কৃষকরা লাভবান হবে। তবে বাজারে চড়া মূল্য নিয়ন্ত্রণে কিছু তরুণ উদ্যোগ নিয়েছে ভ্রাম্যমাণ ন্যায্য মূল্যের বাজার। আয়োজকদের দাবি, এতে তারা লাভের মুখও দেখতে শুরু করেছে এবং কিছুটা হলেও ভোক্তা পর্যায়ে ফিরেছে স্বস্তি। আমাদের পরিবহন বিভিন্ন কস্ট সহ যদি আমরা একই পণ্য 30-40 টাকা কমে বিক্রি করতে পারতেছি, তারা পাইকারি বাজারে এর থেকে আরো 30-40 টাকা বেশি বিক্রি করতেছে এবং খুচরা বাজারে আরো 30 টাকা বেশি হয়ে যাচ্ছে। এখানেই হলো মূল সিন্ডিকেটটা কাজ করতেছে। ভোক্তা থেকে কৃষক মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে যাতে কৃষক ন্যায্য মূল্য পায় এবং ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বজায় থাকে। সংশ্লিষ্টরা এমনটাই মনে করছেন। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।